এই মহারানী পড়ে পড়ে ঘুমাবি নাকি? হ্যাঁ ভোর 4টা বাজছে, 4টায় ঘুমাবি? ঘর কাজ করতে নাই করো? কে করবে কাজ? আমি করবো? আজ আমার বিটি জামাই আছে, আমি বলেছি সব কাজ একদম শেষ কর করে নিয়ে। আর আমার তো ঘরে উঠে অভ্যাস নাই, আমি ঘুমাতেছি আরো। শুনতে পারি না বাবার মতো বসে থাকবি? বেশ রোজ 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 উঠাতে হয়, ওর কাজগুলো আমি করবো। এ আমার পাইছিস ঘরটা গাটা গাটা খেতে পাইছিস তো? সেদিন আরাম করে ঘুমাচ্ছিস, ঘুমা তুই। কাজ এখন দেওয়া হয় আর আমার বিটিতে আসেন যে দেখেছি না কোনো জিনিস যে অন্তি আছে টাকা দিব আমি, বুঝবি তখন মজা। চলো শুতে শুতে তো আমার একটা বাজেই যায়, তাহলে ভোর 4টাতেই বলছি উঠতে। কি করবো, উঠতেই হবে এখন। ওই বিটি জামাই আসবে, আজ জামাই ষষ্ঠী দিন বটে। না কাজগুলো করে নি, না জলদি জলদি কাজগুলো করি। এখনই রিয়া আসে যাবে, জামাইটা আসে যাবে, এবার রান্নাও করতে হবে। না মামি কখন উঠবে, বাজারটা আনি দিত, তো রাঁধিয়ে দিতাম জলদি জলদি করে। মামা যাবে তখন বাজারটা নিয়ে আসবে, ঝটপট গুলো দিয়ে দিই। সব কাজ হলো তোর ভালো করে? হ্যাঁ আর বলেছিস যে ঘরটা ঝাড়তে, ঝুল তুল ঝাড়েছিস? সকাল রাতে ঝাড়ি দিই। কেন তুই জানিস ভালো করে যে আমার জামাই ভালো বড় লোক ঘরের বটে, আমি বলে দিছি ও অপরিষ্কার পছন্দ করে নাই। শুনলি না? হ্যাঁ তোর মুখটা না আমাকে দেখতে নাই মন করে, বুঝলিস? তা তোকে কাজের জন্য আমি রাখিয়েছি এখানে। হ্যাঁ বাঞ্জামুই 4-5 বছর বিয়া হয়ে গেল তো একটা ছিলা জন্মাতে পারলিস না। হ্যাঁ আর আমার দেখ বিটিটা কত শুভ বটে, বুঝলিস না? 2 মাস না হতে হতে গায়ে আইলিও। এ কাজের জন্য তোকে আমি রাখেছি, না তো তোর মুখটা দেখাও যাত্রা, বুঝলিস না? সব সময় তোকে এরান বারান করতে হয়, নিজের মনে করতে নাই মন করে? সব জিনিসটা সেটা তুই বল। আজকে কত কাজ জামাই ষষ্ঠীর দিনে। কি হচ্ছে অশান্তি সকাল সকাল লাগিয়ে আছে বাপ, একটু শান্তিতে ঘুমাতে দে। কেন ঘুমাতে পাবে? তোমার আদরের ভাগ্নি কি রাখিয়েছো তো কি যেন ঘুমাতে পাবে? আওয়াজটা তো ভাগ্নির পাইনি, তোরেই তো পাচ্ছি। আজকে বিটি জামাই আসবে, শান্তিতে সুখে শান্তিতে থাক। আজকের দিনটা অন্তত ঝগড়াঝাটি করিস তোমার না। কাজগুলো কে করবে? মারানিকে উঠাবো ধূপ ধুনা দিয়ে, তোমার কাজগুলো করবে? সব সকাল সকাল অশান্তি করিস তুই, একদম বাজে লোক বলি। ওরকম তুমি করিস না। আমাকে নাও না, একটু কাজ কর নিজের। আমি বলে দিচ্ছি, আর শুনো তুমি কি বলে বাজার যাও, মাছ মিষ্টি সব কিছু নিয়ে আসো না। কখন আসবো ওগুলো? ঠিক আছে আনছি, অত তো আমি চিন্তা তো হবে। মাথাটা সকাল হলে গরম করে দে। আজ তোমার জন্য জানো এত হাঁটতে হচ্ছে আমাকে। তুমি জানো কি এক পা আমি হাঁটি নাকি? হ্যাঁ 4 চাকাটা গাড়িতে নিয়ে আসতে গেলে কত সুন্দর হতো। তো আরে বাবা হাঁটো নাই তো কি হইলো? হ্যাঁ আর 4 চাকাটা আনো নাই বলে ভালো আছি, 4টা লোক দেখছে যে ওর ঘরে বিটি জামাই আসছে। হ্যাঁ অমুকের ঘরে দেখ কেমন হাতে মাছ মিষ্টির ভাড় লিয়ে আসছে, এগুলা কি দেখতে পাই তো লোক? যদি আমরা গাড়িতে আসতি তো। তো লোকের হ্যাঁ সঙ্গে দেখার সঙ্গে কি সঙ্গ? হ্যাঁ আমি তো নিজের শ্বশুর ঘর নিয়ে যাচ্ছি, শ্বশুর ঘর লিখতে গেল হইলো। তাও তো লোক তো দেখবে যে না ওর জামাইটা দেখ কেমন নিয়ে আসছে বলে। আর এরকম 4 চাকা আনতে গেলে কি ঘরের সামনে নামাই দিত? হ্যাঁ চলো চলো চলো, ঘরের সামনে নামে আমাদের কি হইতো? জলদি পৌঁছা দেবো, চলো। চলো। তোমার খালি লোক দেখানি কাজ, হ্যাঁ আমাকে ওগুলা ভালো লাগে না জানো। লোক দেখানি না, পাড়ার লোক দেখবে। হ্যাঁ আমার অত বড় ঘরে বিয়া হয়েছে তো দেখবে না যে ওর জামাই বিটি কি লিয়ে আইলো, দেখ কত বড় মাছ, এক ভাড় মিষ্টি, তুমি সেইটা ভাবো। এখানে গল্পটা করতে থাকবে না, ঘর দিকেও যাবে। আর আমাকে লোক দেখাতে ভালো লাগে, বুঝলে? চলো চলো। ও মা। ও আলি তোরা? হ্যাঁ আলি। আসো আসো ঘর দিকে আসো জামাই। বাবা রে মাস্টার কত বড় মাছ এনেছো তুমি। ভালো হ্যাঁ দেখো ভালো মিষ্টি দিলাম। আমার কত বড় মাছ এনেছো দেখো। তো আনবে না এত বড় ঘরের জামাই। চলো চলো ঘর দিকে নিয়ে চলো। এই দেখো কেমন ভালছে দেখো। তো কি হলো, আর বোন যে ওরকম ভালবে না? চলো তুই চলো চলো। দেখেছিলি বাদ জন্ম এত বড় মাছ ছেড়ে বল হেসে হেসে আসছিস দেখলো দেখাই তো লজ্জা লাগে না একটু না? দেখতে চলে আলি আমার জামাই পিটি আসছে সেজন্য দেখতে চলে আলিও। তো ছাড়ো কেন, আজকের দিনে ওইরকম বলিস না আমাকে। চল না ওর মুখটা দেখা যাচ্ছে। আচ্ছা চল চলো আচ্ছা মানে
তোর মামির কথায় কোনো রাগ করিস না, বুঝলি? তোর মামি জানিস ওরকমই বটে, ছোট থেকে তুই তো দেখে আসছি, ওরকমই বটে খিটখিটা মেজাজের। না মামা, আমি মামির কথায় রাগ করি নাই। আমি কেন রাগ করবো? আমার কপালটা এরকম। তোমরা অত দেখ, কষ্ট করে আমার বিয়া দিলে, আমার সংসার হলো নাই। আমার যদি সংসার হতো তো আমারও আজকে জামা ষষ্ঠী তোমরা করতে। আমি মামির কথায় কেন রাগ করবো? দেখ, মন খারাপ করিস না, বুঝলি? দেখ, মন খারাপ করিস না, বুঝলি? এখন বিটি জামা আর এসেছে। তোমাকে আমি সারাই খুঁজে বলছি, আর এখানে ভাগ্নিকে ভালোবাসা আর বুঝানি হচ্ছে যে তুমি জানো না যে শোনো, জিপিটি জামাই বসে আছে বলছি যে ঘরটায়। আজকে কোনো রকম অশান্তিটা করো না ভাগ্নিকে, আজকের দিনে তো তোমার জন্য তো ভালোবাসা। আর অশান্তি জামাই লেগে এসেছে, আছে। জামাই দেখলে কি বলবে? বলে যে আর মামি দেখবে। শোনো, অত সব আমি জানি নাই, ওর জন্য যত সব শান্তি, বুঝলে না? তোমার জন্য আমি রেখেছি ওকে, না তো কবে ঘর থেকে খেত দিই। না না, এমনি ভাগ্নি আমার দরকার নাই। একটু বুঝো, বুঝলে? আজকে জামাই দিদি এসেছে, আজকে তুমি কমসে কম ভালোবাসবো। কি বলবে? মাটা এরকম বটে, এই দিদিটাকে একটু ভালোবাসা নাই, আর চোখের পালি হয়ে থাকে ওরকম। জামাই তোমার ভাববে নাই, জামাই ভাববে না, তুমি ভাববে তোমার ভাগ্নিটা কেমনি করছি বলে। যা, তুই বুঝে তোমরা না। ঝগড়া করো না, আমি সব কাজ করে নিবো। তোমরা ইয়ে করো না। খবরদার তুই সামনে আশেপাশে ঘুরবি না, আমি বলে দিচ্ছি। আর তুমিও ডাকবে না ওকে যে চ বলি। কেন আসবে না? না। একটা ঘরে থাকছি, আর আসবে না? ওরা আসবে না একবারে, এখানে থাকবি। তুই বুঝে কর। আজকে যদি আমার একটা ছেলে হতো, তাহলে আমারও সংসার হতো। আমারও ভগবান আমাকে একটা বাচ্চাও দিল নাই। কোন পাপে শাস্তি আমি ভোগ করছি। লাগ চাটা দে। আমি খাবো না চা, তুই তো জানিস যে আমি খাইনি। তোর ঠিক আছে। জামাইকে দে। শুনো মা, একটা কথা বলছি। হ্যাঁ, আমার বিটি দেখো কত শুভ। হ্যাঁ, তোমার যেতে যেতে কত সময় কল ভরছে। আর এবার ভালো করে রাখবে, এখান সেখান বেশি ইয়া করো না, বুঝলে না? লোকজনকে দেখাও না বেশি, ঘরে রাখবে। তুমি তো দেখা পাচ্ছ কিভাবে রাখি আমি। না না, সে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর রাখিয়েছো বিটিটাকে। হ্যাঁ, শাড়িটা ভালো কিনে দিয়েছি, ভালো লাগছে শাড়িটা। আমাদের ম্যাচিং মিটিং দুজনে। হ্যাঁ, ওটাই তো আমি দেখছি। দেখ, বড় বড় ঘরের বড় বড় ব্যাপার। জামাই ষষ্ঠীর জন্যই কিনলি আমরা। হ্যাঁ, বলো, হ্যাঁ? হ্যাঁ, ঠিকই করেছি। আর শাশুড়ি শ্বশুর ভালো আছে না? হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ। আর তো যা, আমার যাইও ভালো আছে। ও তুই দিয়ে সবাই ঠিকঠাক থাকিস না, মিলেমিশে? আমরা মিলেই থাকি, আমাদের ঝগড়াঝাটি হই নেই। ও। আমার যাইও আর ভাসুরও গেল। হ্যাঁ, ওরাও গেল। হ্যাঁ, ওর বাপের ঘর। আমরাও আলি এদিকে, ওরাও গেল। ও, ঠিকই করলি। তাহলে তোমরা বসো, হ্যাঁ? তোমার বাবা দেখি কোন দিকে গেল, আমি দেখে আসছি, খাবার ব্যবস্থাটা করি। হ্যাঁ। ইমা দিদি, হ্যাঁ, তুই কেমন আছিস? সব ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালোই আছি রে। মা থাকে না, ওই জন্য তোকে আমি কিছু বলতে পারি না। জানিস তো কেমন করে, একটুখানি চেঁচাতে থাকে। জামাইটা ভালো বটে না? হ্যাঁ, জামাইটা অনেক ভালো বটে। আর তোর শাশুড় শ্বশুর সবাই ভালো হ্যাঁ, বটে? সবাই, আমার যাইও ভালো বটে। আমাদের মানে এত হিংসা টিংসা হই নাই, অনেক মিলে থাকি আমরা। ওটা থাকলেই ভালো। এই তো আমরাও আলি এদিকে, ওরাও চলে গেল ওর বাপের ঘর। ভালো লাগে তোকে দেখতে, কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা দুজনা ম্যাচিং ম্যাচিং কিনলি। হ্যাঁ। তো মানে এখন তো নতুন পড়তে নাই, আমার শাশুড়ি পরিয়ে দিল। কেন নতুন পড়তে নেই কেন তো? এখন এই প্রথম প্রথম বাচ্চা হবে তো, ওই মানে বাচ্চা হবে তো, ওই জন্য মানে পড়তে নাই নতুন। ইমা, তোর বাচ্চা হবে? হ্যাঁ, ও বাবা, এত সুন্দর, এত ভালো খবর। হ্যাঁ। তো ওই জন্য আমার শাশুড়ি পরিয়ে নিয়ে দিল শাড়িটা। হ্যাঁ, কালকে ও। ভিজাই নিয়ে দেখ কি সুন্দর লাগছে বল। হ্যাঁ, দেখলি তো? হ্যাঁ, আমার খুব বড় সুন্দর সঙ্গে ভালো লাগছে। লাগছে। তোর দেবী খুব সুন্দর একটা বাচ্চা হবে, একদম নাড়ু গোপালের মতন। হ্যাঁ, এই, তুই কি জানি এসে গল্প করতে আসলি? হ্যাঁ, আর তোকে আমি বলে বলে পারি নাই। হ্যাঁ, তোকে দুটো হাতে দণ্ডবোধ করছি, আমার বিটির সাথে তুই কথা বলিস না এখন, বুঝলিস? তো কি হলো? ও আমার সঙ্গে গল্প তুই জানিস নাই? হ্যাঁ, অত বছর বিয়া হলে একটা ছিলা দিতে পারলো না, শ্বশুর ঘরতে খেয়ে যাচ্ছে ওই তো জন্য। আমি আলি দিদির কাছে গল্প করতে, দিদি আমার তুই কথা কিছু বলে। বলবি, তার ক্ষতি হবে। আমি বলছি, যদি কোনো ওর হয়েছে না, তখন আমি গল লিখে দিব, তোর মামা কিছু করতে পারবে না। আমি বলে আমি দিচ্ছি। কিছু বলি নাই মামি। কিছু বলি নাই গো, খবরদার ওর সাথে কথা বলবি না গো। আমার কিছু হবে না। আশেপাশে ঘুরিস না, আশেপাশে ঘুরিস না আমার। হ্যাঁ, ওই শুনতে পাস? ওইগুলো আজগুবি গল্প মা, ওইগুলা কিছু হবে না। এগুলা কেউ মানুক না মানুক, আমি মানি। বাজারের মুখ দেখাও যাত্রা, আর এখানটায় আছে। ভাগ্যিস দুটো ছিলিস আমার কপাল। চলো তো, চল। এরকম জীবন দেওয়ার থেকে মরণ অনেক ভালো। উঠতে বসতে সবসময় আমাকে বাঁঝা 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 কথা শুনতে হয়। ভগবান আমাকে এমন জীবন দিল, না মা বাপ দিল, না স্বামী দিল, না সংসার দিল, না ছেলা দিল একটা। আমি কার জন্য বেঁচে আছি কে জানে। মামি তো ঠিকই বলে, আমি এই মামির কথাই খারাপ মনে করছি। ঠিকই তো বলছে মামি, আমি বাঝা মিয়া, আমার মুখ দেখলে অযাত্রা হয়। আর রিয়া এখন
ওর কদিন পর বাচ্চা হবে, আমার সঙ্গে না কথা বলাই ভালো। ভগবান না করুক কাল দিন ওর এমন কিছু ক্ষতি না হয়। ভগবান তো আমাকে এমন জীবন দিয়েছে, কিছু বলার নাই। হ্যাঁ, ছোটবেলাতেই মা চলে গেল, বাবা চলে গেল, মা মামিতে বিয়া দিল। আজকে যদি আমার একটা ছিলা হইতো, তাহলে আমার স্বামী কি আমাকে ছেড়ে দিত? আমার স্বামী ঘুরে আরো বিয়া করলো, তারও বাচ্চা হয়ে গেল। আমার যদি বাচ্চা হতো, তাহলে আমার স্বামী আমাকে কোনোদিনও ছাড়তো না, আমারও জামা ষষ্ঠী হতো। আজকে যেমন রিয়ারা জামা ষষ্ঠী হচ্ছে, আমার একটা বাচ্চা থাকতে গেলে আমারও আজকে জামা ষষ্ঠী হতো। তোমার কপালটাই খারাপ। ভগবান যদি একটা আমাকে বাচ্চা দিত, তাহলে আমি স্বামীকেও হারাতাম নাই, শ্বশুর ঘরে থাকতাম, শান্তিতে সংসারও করতাম। আমার স্বামী যেখানেই আছে, ভগবান ওকে ভালো রাখো, ও কমসে কম ভালো করে সংসার করুক। আর রিয়ারও যেমন ভালো করে ওর বাচ্চা টাচ্চা হয়ে যায়। যা ভাই যাই, এখন ঘরে কাজ আছে কত। চো, অতক্ষণ ধরে ছাদটাতে ঘোরা হইলো, এবারে নিচে নামি। ডাক্তারে এবারে অত ঘুরতে বলেছে কি অত ঘুরবো? হ্যাঁ, একটুকু আধটুকু নেই ঘোরার বটে। যাই, এবারে ঠকে গেছি বাবা, আর পাচ্ছি না। মা! কি হলো কি হলো? জানো তোর কি হলো গো? এই উঠ 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 উঠ। এই উঠ উঠ উঠ। এই রিয়া কি হলো? তুই তো ছবি শুনে কাজ হলো কাজ হলো কাজ হলো কাজ হলো। ওকে মারিস না বাবা, বলেছিলি যে কোনো করিস না। ওকে মারিস করিস না। কি করলো? কাজ হলো যদি কোনো ক্ষতি হয়েছে তখন ধরলে কাটতে বল। ওকে মারিস না, ওকে মারিস না। তো বারবার রান করছিলি কথা বলিস আমার পিঠের সাথে। দেখা যে কি হলো? কি হলো তোর জন্য? ওর কি দোষ? ওর কিছু দোষ নাই, ওই আমি মাথা ঘুরাই পড়ে গেলি। তুই চুপ কর। হ্যাঁ? তোকে আজ কেউ কথা বলবে না ভালো। চল চল। ছাড় মা, ওকে ছাড়, আমি মাথা ঘুরাই। তোর মামাকে তোর মামাকে বার কর যদি বলিস। ওকে ছাড় মা, আমি ছেড়ে ক্ষতি হতে জানিছিল। হ্যাঁ? মা জানে একথা তখন ঘরে বলে আমি তোর মুখ দেখা যাত্রা বলেছিলি তখন আমি বারবার কথা বলছি। আমি নিজের মাথা ঘুরাই পড়ে গেলি, ওর কি দোষ? চল তুই চল। ওর ফোন দোষ নেই। হে ভগবান, কত বড় ক্ষতি হয়ে গেল। ওই মেয়েটাকে আমি খেদে নিব আজকে গলে। চল তুই চল। ওকে পরে দেখছি। আগে তোকে দেখে নি আমি। কত বড় আমার ক্ষতি হয়ে যাবে। ওর কোনো দোষ নাই গো, ওর কোনো দোষ নাই, আমি মাথা ঘুরাই পড়ে গেলি। চল তুই চল। এবার ভালো করে থাকবি বুঝলি? হ্যাঁ, তারপরে ওকে দেখছি কেমন এই ঘরতে বাস করে আর কেমন থাকছে। হ্যাঁ না? ওর বাসিন্দারা আমি বুঝাচ্ছি যেমন শ্বশুর ঘরে খেতেছে তেমনি ওকে আমি এখান খেয়ে দেবো। হ্যাঁ চল। বাবা জীবন, তুমি যে মাছ এনেছো না বাবা, এত বয়স হয়ে গেল আমার, কিন্তু এত মিষ্টি মাছ আমি কোনোদিন খাই নাই। তোমার জন্য বাবা মাছটা নিয়ে আসছি, বুঝলে? হ্যাঁ ঠিকই বললে। আর মিষ্টি গুলো কোথা থেকে এনেছো? গোটা বাখলের লোককে খাওয়ালি, হেভি নাম করলো, হেভি দারুণ, বলছি এত সুন্দর মিষ্টি মুখে নিতেই গলে গেল। না, মিষ্টি গুলো এক জায়গাতে নিয়ে আসি আমি। এত সুন্দর মিষ্টি বানায়, বলি না ইয়ার শোনো, থেকে মিষ্টি নিয়ে যায়। এরপর কোনোদিন যদি আসবে না তো একটু বেশি করে আনবে না। আমাকে বলবে না, তখন দরকার হবে কেন মিষ্টি আমি পাঠাই দেবো, আচ্ছা বুঝলে? ঠিক আছে, আমাকে হ্যাঁ। একবার পাঠাই দেবে আর না একবার? মাছও- আমার মিষ্টি বাস, বাস। অনেক পছন্দ। আর মাছটাও পাঠাই দেবো। হ্যাঁ ঠিক আছে বাবা, বুঝলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চল 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 চল। বস তুই এখানে বস। এই কি কি হলো? এই ডাক্তার হ্যাঁ? তোমরা ডাকো বুঝলি মাথা ঘুরে পড়ে গেছিল শরীরে। কি হলো? তোমার সিঁড়ি থেকে কে যেতে বললো এখন? আমি একটু ঘুরতে গেলি বলি, ডাক্তারে তো ঘুরতে বলেছে। ওই ও জায়গায় ওর জন্য একটু হয়েছে ঘুরতে যত গেলি। সব। তোমাকে বলেছিলি যে ওকে কথা বলে দিস না, আমার কথা পাঠা। ওর তোমার কোনো কাছে দোষ- মা, হ্যাঁ? ওর সঙ্গে কথা বললে কি এরকম হয়ে যাবে ওর নাকি? সাথে কথা বললে বলে জিনিসটা হইলো ছিলাটা। ভুল ধারণ, ওইরকম কথা বললে কি হয়ে যাবে নাকি? আচ্ছা তো আমি জানি না ও আজকে খাওয়া দাদা বলে দিচ্ছে আমি ঘরে চলে যাবো। ওর কোনো দোষ নাই, আমি নিজে মাথা ঘুরাই পড়ে গেলি তুই চুপ জানো। কর, তোকে কোন কথা বলতে হবে নাই। ওর কোন দোষ নাই, তুই বিচার করতে চলে এসেছিস নাকি? চুপচাপ থাক। আর তুমি যা ডাক্তার দিকে ডাকো। শোনো, না না ডাক্তার না, আমি দেখালি ও মা, বুঝলে? ওকে আমি আমরা নিয়ে ঘর যেতে পারবো। চলো, বুঝলে এখানে অনেক শুন মা, অসুবিধা আমরা আছে, ঘর বুঝতে যাচ্ছি। পারছি। আমি হ্যাঁ। এখান থেকে ওইখানেই ভালো থাকবো। বুঝলে? ঠিক আছে, তোরা ওকে ওখানে আমি- চলে যাও, ওখানে হ্যাঁ, তোরা হ্যাঁ। ভালো থাকবি। ফালতু এখানেই থাকবি তো ভালো করে দেখ। হ্যাঁ, আমি ওইখানেই ভালো থাকবো। বরঞ্চ আমরা তুমি- আজকে বিকাল বেলায় চলে যাবো। চলো গাড়ি করো। রেডি হোক, তুমি চলো চলো। আর চল। ওখানে ডাক্তার ঠিক দেখাবো, আছে চলো, না চলো। এখন? হ্যাঁ, এখন জল ঠিক তো আছে। খাবি? না না, জল টল খাবো না। চল চল একটু সাইডে বসে পড়ি। এলে তারপর সাজ করবি। একটু বসে এলে। আচ্ছা ঠিক আছে, ওইটা ওর দিকে একটু রেস্ট নিয়ে নাও, তারপর রেডি হবে। তুমি আজকে গাড়ি করো, বুঝলে? হ্যাঁ আমি ঠিক আছে, চল, গাড়ি চল। আগে নিয়ে আসছি। বাপরে বাপ, ও মেয়াটা কাজকে আমি থাকতে দিচ্ছি না ঘরে। চলো তুই। আমার সঙ্গে কথা বললে কি এমনি হয়ে গেল নাকি বল? হে ভগবান, আমার যেমন কোনো ক্ষতি না হয়, রিয়ার যেমন কোনো ক্ষতি না হয়। আমাকে তো ছিল দাও নাই,
বিয়ার যদি হতে যাচ্ছে তো কেন হওয়াকে যেমন কিছু না হয়। দেখো আজ তোমার ভাগ্নির জন্য আমার বিড়িটা থাকছে না, হ্যাঁ 2 দিন বললি রাখবো, হ্যাঁ কত শখের সাথে আর চলে যাচ্ছে আজকে। আমার ভাগ্নির জন্য যাচ্ছেন ও আর এই গরম ঘরটা থাকতে পারছে না এসির ও সব কোনো লয়, বুঝলে না, ছোট সময় তোর মাটাকে খাইলো, তারপর শ্বশুর ঘর গেল তখন ওকে খেদাইলো, ছেলে জন্মাতে পারে না, একটা দিতে পারে না, তো বাঞ্জা মেয়ের সাথে কে থাকবে? হ্যাঁ অন্য বিয়া করেছে, হ্যাঁ জামাইটা, আর এখন আমার ঘরে আসে নিয়ে বসেছে, বুঝলে? ওই জন্য হলে অশান্তি কেন? ওইটা ছেলেটা আমার চলে যাচ্ছে, বলো কি সব সঙ্গ আছে, ওর জন্য যত সব হয়েছে ঘরটা তুমি খেদাও ওকে, আমি বলে দিচ্ছি। বাবা আসছি আমরা। আসছে হ্যাঁ আমরা আসছি। আর কি করবি আচ্ছা, বল, আচ্ছা, 2 দিন আচ্ছা। ভাবেছিলি রাখবো আর রাখতেও তোকে পারলি নাই। না না, আমি ওখানে ভালো থাকিব, কেন এখানে আমার নাই ভালো লাগছে। না হ্যাঁ ঠিক আছে, যা তাহলে। চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাচ্ছি। থাক এখন কদিন। না কদিন থাকবো না। ইয়াকে দেখলে আমার মাথাটা ব্যথা করে, তুমি তো কেন আলি গো? এমন চুপ না তুই, আমার তোকে বারণ করলে তো শুনতে নাই পাই। চুপতে পারছো না? চুপ থাক। তুই আমার জন্য পেনাই দোষ খাই যাস, বুঝলি? তো এইখান থেকে আমি ওখানে ভালো ঠিক করেছে তোকে, বুঝলি, তোর বরটা খেদেছে, হ্যাঁ ওই মানুষটাকে রাখবে না, অযাত্রা মুহিটাকে, ওই জন্য তোকে খেদেছে, মা, ঠিক আছে, আর আমার ঘরটা অশান্তি ঠিক আছে, করছো। তোমরা আমাদের আসো, তো হ্যাঁ দেরি হচ্ছে, বুঝলে? বুঝলে না? আমরা আসছি, চলো। যাও, ঠিক আছে। আসবি তাইলে, হ্যাঁ আরো। হ্যাঁ আসবো। দেখ মা, দিদিকে একটু দেখবি, ওর কে আছে বল? মা আছে না, বাবা আছে না, স্বামী আছে, জামাইটাও তো আরো বিয়া করেছে না, হ্যাঁ? তো তোর ঘরে কাজ করে দেই, তোর পাহাড় টাহাড় চিপে দিবে, শরীর তরি খারাপ হতে গেলে ও কোথায় যাবে বল? ওকে খেদিস না, তোর কাছেই রাখবি। দেখ আমার কথাটা শুন তুই, বুঝলি? তোর তো আর কোনো বেটা টেটা তো না, আমি একাই আছি। তো তুই যদি ওকেও রাখতে না পারিস, ওকে খাটা, কিন্তু তাও ওকে ওই ঘরটাতে আশ্রয় দে, ওকে বের করে দিস না। চলো, আমার দেরি কথাটা হচ্ছে, শুন। চলো। হ্যাঁ ঠিক আছে, যা যা এখন, যা, তো জ্ঞান দিতে হবে না তো, আসবে আরো, হ্যাঁ।